সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো তো বলুন ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখবেন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন বলুন আমিন। কালেমা পড়লাম, নামাজ পড়বো, রমজান মাসের রোজা রাখবো, যাকাত যদি ফরজ হয় যাকাত দিব, যদি ফেতরা আমাদের দিতে হয় আমরা ফেতরা দিব। এইভাবে করে যখন জীবনে একবার হজ ফরজ হবে আমরা হজ করব, কুরবানি করব, ভালো কাজগুলো করব। এই ভালো ভালো কাজগুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই গোটা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। যত বেশি মাদ্রাসা তৈরি হবে, এই যে আপনার মাথায় টুপি আসছে এটা মাদ্রাসার কারণে আসছে, আপনার মুখে দাঁড়িয়ে আসছে মাদ্রাসার কারণে আসছে, ওযুর ফরজ 4টা আপনি শিখতে পারলেন মাদ্রাসার কারণে হয়েছে, তায়াম্মুমের ফরজ 3টা এটা মাদ্রাসার কারণে হয়েছে, সুন্দরভাবে আপনি কুরবানি করেন এটা মাদ্রাসার কারণে হয়েছে। যতগুলো মসজিদের ইমাম দেখতেছেন ইমামগুলো মাদ্রাসা থেকে বের হয়েছে, মুয়াজ্জিন সাহেবগুলো মাদ্রাসা থেকে বের হয়েছে। এই যে আপনি কালেমা শিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমা শুদ্ধভাবে শিখলেন এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়েছে। এই যে আপনি শিখলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা মাদ্রাসায় শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। আপনার জীবনে ছোট্টবেলা মুক্তবে গিয়ে আপনি পড়েছেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে আপনি সুন্দরভাবে এই কালিমাগুলো শিখলেন, এই কথাগুলো শিখলেন, এগুলো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, যখন আপনি সানা পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, জানাজার মধ্যে শব্দ বাড়ায় দিল জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আপনি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ইলা আখির, এটা শুদ্ধভাবে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আপনি দুরূদ শরীফ বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি দোয়া করুন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি রুকুতে সিজদায় গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে আপনি পড়লেন এই যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে শুদ্ধভাবে আপনি পড়লেন। সামনে রমজান মাস আসতেছে, এই যে আপনার গোটা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষাধিক মসজিদ আছে, আল্লাহু আকবার বলেন। গোটা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। 2 জন করে যদি কোরআনে হাফেজ খতমে তারাবি পড়ায়, 2 জন করে হলো 3.5 লক্ষ মসজিদে প্রায় 7 লক্ষ। আরো আশেপাশে অনেক মসজিদ আছে, পাঞ্জেগানা আছে, সেগুলো তো 2 জন 3 জন করে হাফেজ নেওয়া হয়। গোটা বাংলাদেশে প্রতি বছর রমজান মাসে প্রায় 10 লক্ষাধিকেরও বেশি কোরআনে হাফেজরা খতমে তারাবি পড়ায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, গোটা মহল্লায় অসংখ্য মাদ্রাসা আছে। যে এলাকার মধ্যে তেলাওয়াত হয় ওই এলাকাকে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। সাফে নবীকে সালাম দিয়েছেন, বকরি নবীকে সালাম দিয়েছেন, উট নবীকে সালাম দিয়েছেন,
দুম্বা নবীকে সালাম দিয়েছেন, বকরিও নবীকে সালাম দিয়েছেন। ওনার মা বলে, মুহাম্মদ যখন আমার পেটে ছিল, ও উম্মতেরা ভালো করে শোনো, আমি যখন কূপের পাশে যেতাম, কূপের পানিগুলো নিচে ছিল, আমি যখন হাত বাড়াতাম নিচের পানিগুলো উপরের দিকে চলে আসতো। আপনি এমন নবীর উম্মত হয়েছেন যেই নবীকে এক নজর দেখার জন্য বিভিন্ন দেশ থেকে কাফেররা ছুটে আসতেন, আর নবীর চেহারা দেখে কাফেররা পড়ে নিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে উমর তলোয়ার নিয়ে আসলেন নবীর কল্লা নেওয়ার জন্য, নবীকে খতম করার জন্য হযরত উমর আসলেন। নবীর সামনে এসে তলোয়ারটা ফেলে দিয়ে উনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটানা আমার নবী 13টি বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত মক্কা নগরীতে দিলেন। মক্কা শহরে 13টি বছর দাওয়াত দিয়েছেন। এর মধ্যে দিয়ে আল্লাহ পাক নবীর উপরে যখন নামাজ নাজিল করলেন মেরাজের রাত্রিতে, যেই চাঁদের মধ্যে আপনারা এখন বসে আছেন, এই চাঁদে আমার নবীকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করালেন। বন্ধুরা আমার, সকল নবীর মেরাজ হয়েছে জমিনে জমিনে, আমার নবীর মেরাজ হয়েছে আকাশে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদের মধ্যে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। কেউ কেউ বলেছে হাতিমে কাবা শুয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাত যখন হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। উম্মে হানির ঘরে যখন আমার নবী শুয়েছিলেন রাত্র গভীরে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে দরজা দিয়ে ঢুকেন নাই। উম্মে হানির সেই ছাদ ভেঙে যখন ঢুকলেন, ঢুকে যখন নবীকে শোয়া দেখলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পাখা দিয়ে নবীর পায়ের সাথে লাগিয়ে ঘুম ভেঙে দিলেন। কিতাবের মধ্যে লিখে আমার নবীকে ধরে যখন নিয়ে যাওয়া হলো, এইভাবে কাবার সামনে, কাবা থেকে আমার নবীকে নিয়ে যাওয়া হলো জমজমের পাশে। নবীকে জমজমের পাশে নিয়ে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে ধরে যখন আমার নবীকে শোয়া দিলেন, আমার নবীকে শোয়ানোর পর সিনা চাক করা হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিনা চাক করা হলো, আল্লাহ পাকের কুদরতে যখন ওপেন সার্জারি হয়ে গেল, আমার নবীকে সিনা চাক করা হলো, ওপেন সার্জারি করা হলো। আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক ওপেন সার্জারি করে গোটা বিশ্ববাসীকে প্রমাণ দেখিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সিনা চাক করানোর পর আমার নবী যখন সামনের দিকে তাকালেন, তিনি দেখলেন সামনের দিকে 70,000 রহমতের ফেরেশতা, নবীর ডাইনে 70,000 রহমতের ফেরেশতা, হুজুরের বামে 70,000 রহমতের ফেরেশতা, হুজুরের পিছনে 70,000 রহমতের ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে দেখালেন, বুরাকের কাছে যখন নিয়ে যাওয়া হলো, বুরাক যেন কেবল একটু দিক পাশ করতেছে। বুরাককে জিজ্ঞেস করা হলো, কেন এমন করতেছে? বুরাক বললেন, আমি রাসূলের মুখ থেকে শুনতে চাই, আজকে যখন আমার উপরে হুজুর সাওয়ার হবে আসরের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন সকল মানুষগুলো একত্রিত হবে, হুজুর ওই দিন যাতে আমাকে ব্যবহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, বুরাকে উঠার আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজকে আদায় করলেন। এই থেকে উম্মত শিক্ষা গ্রহণ করবে, যখন কোনো সফর শুরু করবে উম্মতেরা, ও আমার ভাইয়েরা, যখন কোথাও সফর শুরু করবেন, কোথাও যখন সফর শুরু হবে, ওই সফরের শুরু দিয়া 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে সফর শুরু করে দিবেন। আল্লাহর নবী সফরের পূর্বে নামাজ পড়লেন, হুজুরের পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বুরাকের উপর উঠলেন, বুরাকের উপর উঠে এইভাবে হুজুর যখন সফর শুরু করলেন, হুজুরের প্রথম মঞ্জিল হলো মদিনায়, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা থেকে চোখের পলকের মধ্যে যে রাস্তাটা ছিল মক্কা মদিনা থেকে 1 মাসের পথ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক 1 মাসের পথ চোখের পলকের মধ্যে বুরাকের মাধ্যমে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে দিলেন। আল্লাহু আকবার বলেন। চোখের পলকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে দিলেন। সেখানে গিয়ে আল্লাহর নবী সকল নবীদেরকে নামাজ পড়ালেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে ফেললেন, আমার নবীকে হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন। আমার নবী সকল নবীদেরকে নামাজ পড়ালেন। যখন নামাজ শেষ হয়ে গেল, ওই দিন থেকে আমার নবীর নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। আল্লাহর নবী দুনিয়ার পার্থিব জগতে মসজিদুল আকসা থেকে বের হয়ে প্রথম আকাশের মধ্যে যখন রওনা শুরু করলেন, প্রথম আকাশ এ জমিন থেকে 500 বছরকার রাস্তা, 500 বছরকার রাস্তা। প্রথম আকাশে গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছেন? হযরতে জিবরাইল বললেন, আমি। হযরতে জিবরাইল আমার সাথে আমার ভাই মিকাইল আর আমাদের সাথে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল বললেন, তালা খোলো, তালা খোলো। বন্ধুরা আমার, প্রথম আকাশের মধ্যে দরজা আছে, দরজার মধ্যে 2টা তালা আছে। ভিতর থেকে যিনি আওয়াজ করলেন যে আমি ভিতরে আছি,
দরজাটা তালা দেওয়া আছে, কিভাবে খুলব? হযরত জিবরাইলকে বলা হলো আপনি দরজা খুলেন। বলে আমার কাছে কোনো চাবি নাই, আমি কিভাবে দরজা খুলবো? ভিতর থেকে আওয়াজ আসলো আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার সাথে সাথে দরজা খুলে গেল। আমার নবী জিবরাইল মিকাইল সহ প্রথম আকাশ পাড়ি দিলেন, দ্বিতীয় আকাশের মধ্যে গিয়ে দেখলেন এইভাবে তালা দেওয়া আছে, সেখানেও একই ব্যবহার করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও উম্মতের দল, ভালো করে শুনে রাখো, এ পৃথিবীর বুকে যত ভালো কাজ করবে বিসমিল্লাহ দিয়ে তোমরা শুরু করবে। কুল্লু আমরিন দিবালিন লা ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজের মধ্যে যখন বিসমিল্লাহ বলবে এটার মধ্যে বরকত হবে, যদি বিসমিল্লাহ বলা না হয় এটা লেসকাটা হবে। এজন্য আজকে থেকে আমরা এটা ওয়াদা করি, যত ভালো কাজ করব প্রত্যেকটি ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ বলবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক এইভাবে করে আসমান ভ্রমণ করালেন। 7টি আকাশ যখন ভ্রমণ শেষ হয়ে গেল, 7টি আকাশের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 8 জন নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমার ভাইয়েরা, আকাশের উপরে আল্লাহ পাক উঠে আবার নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। জান্নাত ঘুরে ঘুরে দেখালেন, জাহান্নামটা ওনার সামনে তুলে ধরলেন। হাউজে কাউসার ওনাকে দেখালেন। আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহা উনি দেখলেন, লৌহে মাহফুজ উনি দেখলেন। আল্লাহর সাথে দিদার হয়ে গেল, কথা হলো, আল্লাহর সাথে কথা হলো, কথোপকথন হয়ে গেল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক ওনার বন্ধুকে চাঁদের মধ্যে আল্লাহ পাক ওনার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। 50 ওয়াক্ত কত ওয়াক্ত? আর একটু আসতে বলেন, কত ওয়াক্ত? বাড়িতে গিয়া কইেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কত ওয়াক্ত? এই উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। 5 ওয়াক্ত নামাজ হইতো, উম্মত পড়ে না। যদি 50 ওয়াক্ত নামাজ দেওয়া হতো, উম্মতের অবস্থা কি হইতো? লম্বা ঘটনা, আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। শেষের দিকে টেনে বলছি, ভালো করে মনে রাখবেন, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পালন করে, আল্লাহ পাক উম্মতের খাতায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, 50 ওয়াক্ত নামাজ এই মেরাজের রাত্রিতে এসেছিল। আল্লাহর নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু এটাকে কাটছাট করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন নবীর আমলে 2 ওয়াক্ত নামাজ ছিল, 1 ওয়াক্ত নামাজ ছিল, তাসবিহ তাহলিল ছিল। কিন্তু এই নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, কাটছাট করে 5 ওয়াক্ত নামাজ যখন আনা হলো, 5 ওয়াক্ত নামাজ যখন এই উম্মত আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দিবে। এই নামাজ যাদের সুন্দর তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর, নামাজ যাদের সুন্দর তাদের বিবি সুন্দর, নামাজ যাদের সুন্দর ছেলে মেয়ে সুন্দর, নামাজ যাদের সুন্দর লেখাপড়া সুন্দর, নামাজ যাদের সুন্দর তাদের বিদেশ ভ্রমণ সুন্দর, নামাজ যাদের সুন্দর তাদের স্বাস্থ্য সুন্দর, নামাজ যাদের সুন্দর তাদের চরিত্র সুন্দর। কি বলেন ঠিক কিনা? যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি নামাজ পড়ি না,
কিন্তু আমার ঈমান ঠিক আছে। এটা বন্ডমানি ছাড়া আর কিছুই না। ভালো করে মনে রাখবেন, নামাজ ছাড়া তার চরিত্র কখনো সুন্দর হতে পারে না। নামাজ ছাড়া ব্যবসা সুন্দর হতে পারে না। নামাজ ছাড়া বিবি ছেলে মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নামাজ ছাড়া তার অর্থ করে আমানতদারিতা ঠিক থাকবে না। নামাজ ছাড়া তার বিদেশ ভ্রমণ ঠিক থাকবে না। নামাজ ছাড়া তার চরিত্র ঠিক থাকবে না। যিনি নামাজ পড়বে তার চরিত্র ভালো থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ নবী মেরাজ করে আসলেন। ফজরের নামাজের পূর্বেই হারাম শরীফে পৌঁছে গেলেন। ফজরের নামাজের পর আল্লাহ নবী মেরাজের ঘটনাকে শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিলেন। ওদিন ফজরের নামাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হতে পারে নাই। কিন্তু যখন আল্লাহ নবী এই ঘটনা শুনিয়ে দিয়েছেন, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, কাফেরের বড় বড় লিডাররা তারা বলতেছিল, চতুর্দিকে আওয়াজ করে বলতেছে, ও মক্কাবাসী শুনছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তোমরা বলো দেখি, গতকাল রাত্রিতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা শরীফ পাড়ি দিয়ে, মদিনা শরীফ পাড়ি দিয়ে মসজিদুল হারাম থেকে মদিনা যেতে প্রায় কয়েক ঘন্টার রাস্তা, তৎকালীন কয়েক দিনের রাস্তা, এগুলো সব পাড়ি দিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছে। সপ্তম আকাশ পাড়ি দিয়ে এসেছেন। সিদরাতুল মুনতাহা উনি দেখেছেন, হাউজে কাউসার উনি দেখেছে। আল্লাহর সাথে তার দিদার হয়েছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। এই গোটা রাত্রির মধ্যে আবার সব কিছু পাড়ি দিয়ে উনি মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করেছে। এটা কি কখনো সম্ভব? আল্লাহ পাক বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে, সারা পৃথিবীর মানুষের জন্য যেটা অসম্ভব, অসম্ভব আমার আল্লাহর পক্ষে সেটা সম্ভব। কি বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষের যে শক্তি নাই, শক্তি নাই, সেই শক্তি আমার আল্লাহর আছে না নাই? এজন্য মনে রাখতে হবে, ও যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কি বলেন ঠিক কিনা? এই যে আমেরিকা দেখেন কিভাবে আগুন লাগলো, গোটা সপ্তাহে আগুন লেগে শেষ হয়ে গেছে। যত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, আমার আল্লাহর কাছে সব দুর্বল। ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহ নবী এসে ঘটনা শোনালেন। কাফের বেদিন মুশরিকরা বলল, আবু জাহাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বলতেছে, ও আবু বকর, রাস্তার মধ্যে যখন দেখা হয়ে গেছে, বলল, শুনছো শুনছো, তুমি যার শিষ্য মুহাম্মদ, এই মুহাম্মদ নাকি গতকাল রাত্রিতে মেরাজ করে এসেছে, বলো দেখি এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার নবী কি ওনার জবানের দ্বারা এই কথা বলছে? কয়, হা হা হা, তোমার নবী এটা জবানের দ্বারা সাহাবীদেরকে শুনিয়েছেন। ওই দিন হুজুরের কাছ থেকে আবু বকর এই ঘটনা না শুনেই বলেছিলেন, আমার নবী যদি জবান দিয়ে এই কথা বলে থাকে তাহলে চিরসত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিন ওই শব্দ উনি বলেছিলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমার নবী যদি মেরাজ করে সেই কথা বলে থাকেন তাহলে সত্য, তাহলে সত্য। আর এই সত্য যখন স্বীকার যুক্তি দিয়েছেন, আমার নবী শুনে বলেছেন, আমার নবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বর্তমানে সারা বিশ্বে প্রায় 700 কোটিরও বেশি মানুষ, এর মধ্যে 250 কোটি মানুষ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 500 কোটিরও বেশি মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, তারা পরকালকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, বিচারের দিনকে বিশ্বাস করে না, বিচারের দিনকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। হাসরের ময়দান কায়েম হবে, এর বিশ্বাস আছে না নাই? কার কার বিশ্বাস আছে হাত উত্তোলন করে দেখি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। আত্মান হাসরের ময়দানকে বিশ্বাস করতে হবে। পরকাল বলতে যারা বলে কিছুই নাই, বিধর্মীরা, আমরা মুসলমান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বলেছি অবশ্যই পরকাল আছে। আল্লাহ বিচার শুরু করে দিবেন। বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, জিহ্বাটা বুকের মাঝে চলে আসবে। মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে যাবে, দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দৌড়ে গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে এই বিপদের দিনে, মুসিবতের দিনে আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা আল্লাহ পাক আমাকে জান্নাতে রেখে দিয়েছিলেন, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু আমি যে গিয়েছি, এই যে একটি ভুলের কারণে আল্লাহ পাক যদি আজকে আমাকে জিজ্ঞেস করে বসে, আমি কি উত্তর দিব? যে না, আমার ভয় লাগতেছে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে সাহস পাচ্ছি না। তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা দৌড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ দাওয়াত গ্রহণ করেছিলেন। ওনার কিস্তির মধ্যে এসেছিলেন, প্লাবন শুরু হয়ে গেল, উনি ওনার ছেলেকে ডাক দিলেন। একাধিক ওনার ছেলে সন্তান ছিল, হাম সাম ইয়াফাস কানান, কানানকে ডাকলেন, ও কানান তুমি জাহাজের মধ্যে আসো। বলল না না, কানান তো ধর্ম গ্রহণ করে নাই। কানানকে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক আকাশ থেকে ধমক দিয়েছিলেন, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তের দফতর থেকে তোমার নাম কেটে দিব। এই কথা বলার পরে এজন্য উনি ভয় পাইতেছে আল্লাহর সামনে। হাসরের ময়দানে মুসিবতের দিনে কিভাবে উনি দাঁড়াবেন? উনি বললেন, হাসরবাসীকে বলবেন, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে এই বিপদের দিনে, মুসিবতের দিনে আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি লোককে থাপ্পড় মেরেছিলেন শাসনের জন্য। তিনি জানতেন না এই লোকটা যে মারা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ভয় লাগতেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কিভাবে কথা বলি?
ও হাসরবাসীরা, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কেননা ঈদের দিন সকালবেলা আমার বাবা সহ আমার গোটা জাতি আমাকে বলেছিল মূর্তি পূজা করার জন্য। আমি বলেছিলাম না না, ইন্নী সাকিম অথবা না সাকিম, আমি অসুস্থ। আসলে আমি সুস্থ ছিলাম। মানুষের অসুস্থতা দুই ধরনের, একটি হলো মানসিক, আরেকটি হলো শারীরিক। গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিকভাবে ঠিক থাকতে পারেন নাই। এজন্য উনি বলেছিলেন আমি অসুস্থ। এই যে কথা একটু 19-20 করে বলেছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কেননা আমার ভয় লাগতেছে আল্লাহ যদি ওদিনের কথা আমাকে জিজ্ঞাসা করে বসে, এই জন্য আমার ভয় লাগতেছে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও উম্মতরা, ভালো করে শুনুন, হাসরের ময়দানে মুসিবতের দিনে উম্মতের অবস্থা কি হবে। গোটা হাসরবাসীরা দৌড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিন বলবে, না না না, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কেননা গোটা জাতি আমাকে আল্লাহর পুত্র বলেছে। বলুন নাউযুবিল্লাহ। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক পৃথিবীতে বাবা ছাড়াও সন্তান পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছে মানুষ। এই জন্য উনি বলতেছে, না না না, আমার ভয় লাগতেছে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে, কেননা আমাকে যেই কথা বলছে যে না, আমার লজ্জা লাগতেছে। তবে আমি তোমাদেরকে একটি সাজেশন দিতে পারি, আজকে মুসিবতের দিনে কেউ পারবে না তোমাদের জন্য সুপারিশ করতে। একমাত্র আল্লাহ যিনাকে কবুল করেছেন তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র ওনাকে আল্লাহ সুপারিশের জন্য হুকুম দিয়েছেন। হাসরবাসীরা দৌড়ায় আমার নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আছেন। সেজদায় পড়ে পড়ে আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী উহুদের ময়দানে আমার নবী উম্মতের জন্য কাঁদলেন। উহুদের ময়দানে দন্দন শহীদ করলেন। বদরের যুদ্ধ আমার নবী উম্মতের জন্য কাঁদলেন। সমস্ত যুদ্ধের মধ্যে উম্মতের জন্য কাঁদলেন। দুনিয়ায় এসেও কাঁদলেন, যাওয়ার সময় কাঁদলেন। আমার নবী যাওয়ার সময় উম্মতের কথা বলেন নাই, মেরাজে গিয়ে উম্মতের কথা বলেন নাই। উম্মতের জন্য কাঁদেন। উনি ওনার বিবিদের কথা বলে না, ছেলে মেয়ের কথা বলে না, নাতি নাতকুরের কথা উনি বলে না, উম্মতের কথা বলে, উম্মতের কথা বলে, উম্মতের কথা বলে। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবে। হাসরবাসীরা দৌড়ে নবীজির কাছে যাবে। যাওয়ার পর নবীকে যখন ডাক দিবে, আমার নবী মাথা উঠাবে, মাথা উঠাবে। আমার নবী বলবে, আজকে তো এই সুপারিশ একমাত্র আল্লাহ আমার জন্যই কবুল করেছে। আমার নবী উম্মতকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। সকল নবীরা দাঁড়াবে, আল্লাহু আকবার ওয়ালারা সেদিন দাঁড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা সেদিন দাঁড়াবে। তৃতীয় নম্বরে যারা দাঁড়াবেন তিনারা হলেন যারা প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ ব্যবহার করেছেন, তারাও সেদিন দাঁড়াবে। সেই বিসমিল্লার দলেরাও সেদিন দাঁড়াবে। এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন তো বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, নবীজি উম্মতদেরকে নিয়ে যখন দাঁড়াবে, আমার নবী যখন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার যখন সময় হয়ে গেল, নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, জামাতের সাথে নামাজ আদায় করতে পারছেন না।
দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বর করে আমার নবী জামাতের সাথে শরীক হয়ে নামাজকে যখন আদায় করতেছে যখন একেবারে শেষ সময় এসে গেল, আমার নবী পারলেন না, হুজরার ভিতর থেকে জানালার পর্দা সরায় বললেন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাকে বললেন জানালার পর্দাকে সরিয়ে দাও, আমি দেখি আমার সাহাবীরা কিভাবে নামাজকে আদায় করতেছে। লম্বা সময় হুজুরের অপেক্ষা করে সাহাবীরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ চলতেছে। আমার নবী জামাতের দৃশ্য দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আমার নবী মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখের পানি ছেড়ে দিয়েছেন, এটা কিসের পানি? আমার নবী বললেন, ও আয়েশা, তুমি জানো না এটা আমার দুঃখের পানি না, এটা হলো আমার আনন্দের পানি। আমি দেখতে পাচ্ছি হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম এই যে নামাজ পড়তেছে, জামাতের সাথে নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমার আনন্দ লাগতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা মসজিদের মধ্যে যখন ধ্বনি হয়ে যাবে, আজান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন হবে, আমার উম্মতেরা দৌড়ে মসজিদের দিকে যাবে আর জামাতের সাথে নামাজকে আদায় করবে। বন্ধুরা, আবার আমার নবী শেষ সময় শেষ উম্মতের জন্য বলেছেন, আসসালাত 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 আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। বন্ধুরা আমার নামাজ অন্যান্য নবীদের নির্ধারিত জায়গা ছিল, নির্ধারিত জায়গা গিয়ে তারা ইবাদত করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে গিয়ে ইবাদত করত, অন্যান্য নবীরা গিয়ে বিভিন্ন জায়গায় নির্ধারিত জায়গায় করত। কিন্তু আমার নবী আপনাদের জন্য, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে খুশখবরি দিয়ে গিয়েছেন, এই উম্মতেরা যেখানে পাক পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। এই গোটা জমিনটা আল্লাহ পাক উম্মতের জন্য নামাজের বিছানা বানিয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আপনি যদি এদিকে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। লঞ্চে উঠে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। জাহাজে উঠে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। নৌকা যদি উঠে আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আমি বিমানের ভিতরে দেখেছি গোটা উম্মতের দলেরা এইভাবে সিটের মধ্যে বসে তায়াম্মুম করতেছে। মাটির মধ্যে ইটা আনা হয়েছে, কাঁচা ইটার উপরে তায়াম্মুম করে। বিমানে একসাথে মানুষ গিয়ে ওযু করবে সেই ব্যবস্থা কোথাও নাই, নামাজের স্থানও নাই। একেবারে সামনে 2-3 জন নামাজ পড়তে পারবে অথবা পিছনে পড়তে পারবে, সেই ব্যবস্থা আছে। কিন্তু 10-20 জন মানুষ একসাথে ওযু করা, নামাজ পড়া, এটা ব্যবস্থা নেই। এজন্য উম্মতের দলেরা কাঁচা মাটির মধ্যে তায়াম্মুম করে সুন্দরভাবে সিটের মধ্যে বসেই তারা নামাজ পড়তেছে। বন্ধুরা আমার, বিমানবালা বলছে মাত্র 15 মিনিট সময় আছে। বিমানটা এখন কাবার দিকে হয়ে আছে। 40,000 ফিট উপরে বিমান দৌড়াচ্ছে, প্রতি ঘন্টায় 1200 মাইল 1400 মাইল 1000 মাইল বিমান দৌড়াচ্ছে। 15 মিনিট কাবার দিকে হয়ে আছে। ও উম্মতেরা, নামাজ পড়ে ফেলো, নামাজ পড়ে ফেলো, নামাজ পড়ে ফেলো। এই উম্মতের জন্য কত সুসংবাদ!
গাড়িতে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাড়িতে নামাজ পড়লে নামাজও হয়, নদীর উপরে জাহাজ চলতেছে জাহাজে নামাজ হয়, আকাশ দিয়ে চলতেছে বন্ধুরা আমার, জমিন থেকে মধ্যস্থলে চলতেছে 30-40 হাজার ফিট উপরে বিমান চলতেছে। উম্মত যদি বলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়, উম্মতের নামাজ আল্লাহ পাক আকাশে পৌঁছে দিবে। বন্ধুরা আমার, এর জন্য যতদিন বেঁচে থাকবো এখন থেকে ইরাদা করি, ইচ্ছা করি, নিয়ত করি, আল্লাহ আমি যেন জামাতের সাথে নামাজটা সহিভাবে আদায় করতে পারি সেই তৌফিক দিও, বলুন আমিন।